मामी तुम्हारा आशा पूर्वे नाटके लुकिয়ে রেখেছেন এই ব্যাপার তুমি শোনো নালে তোমাকে তুমি আর সঙ্গে থাকো সেই ভুলে যে বিবাহ গুছাবো আজকে কি করে একটা নাটকের সঙ্গে ইন্তজাম করি ও তুমি কার প্রেমে স্বামী আগমত হবে তুমি अब भूल गए शुरू নিজ কন্যাকে বন্ধন করে নিয়ে আসার জন্য অনুরোধ করেছি এই সবাই বলি কার্তিক ভাই চলো আমার সঙ্গে সিজুয়ায় যেতে হবে পিতার আদেশ পত্তা যদি স্বেচ্ছায় না আসে তাহলে তাকে চামড়ের বন্ধন করে নিয়ে আসতে হবে এসো আমার সঙ্গে নারায়ণ 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 বলি ভগ্নি পদ্মা দেবশ্রী পুনরায় আসছে আমার শিশুধমে ইমারতি কারণে দেবশ্রী আর বলো না ভগ্নি সংবাদ প্রভুকে দিতে না দিতেই প্রভু আদেশ করেছে সেনাপতি কার্তিককে আমার সঙ্গে কার্তিক ভাই এসেছে সেনাপতি কার্তিক হ্যাঁ আদাস্য আমার নিকটে আমায় নিয়ে যাবে পূর্ণদেব সবার মাঝে বলে সত্যি ভগ্নি আমি নাহি যাব পূর্ণদেব সবাই ফিরে যাও ভাই কৈলাস শিখর আমি এই দরজা খুলতে পারবো না স্বেচ্ছায় যদি না যাও তোমায় বন্ধন করে নিয়ে যাবে কার্তিক ভাই হ্যাঁ এই যে আদেশ তোমায় বন্ধন করে নিয়ে যাবো আমরা বন্ধন করে নিয়ে যাবে পূর্ণদেব সবার মাঝে হ্যাঁ হাসালে দেবশ্রী তুমি জানো না আমি অনেক নামের মাতা একবার আদেশ করলে সমস্ত শান্তনু তোমাদের কিছু ভাই আর আমায় নাকি বন্ধন করে নিয়ে যাবে পূর্ণদেবের সবাই ওই ভগ্নি আমার দীর্ঘদিনের স্বপ্ন পূর্ণ হতে চলেছে তাই তো বলি স্বেচ্ছায় চলো আমাদের সঙ্গে আমি যাবো না সেই দেশে সবার মাঝে
পরিশ্রমীদের বললাম শ্রাবণদের অপমান করে করে আজ তাদের কথা উপন্য যেতে সবাই আছে কেউ তো আমার মনে মনে স্বীকার করি না আমি যাবো না যাবে না তবে তুই সহ্য করো কার্তিকের হস্তে আজ বন্ধনে যারা সহরা প্রাণী খুলে দেয় খুলে দে ভাই হাতের বন্ধনে খুলে দে ও ভাই শোনো শোনো আমি তোমায় বলি পরিবার তথা বাড়িতে আসিয়াছে কন্যা তোমারই কারণে দেখো দেখো রাখিয়া তারে চিনতে পারো কিনা তুমি আসলে পিতা বলি শুনিয়াছে আমাদের সমাবাদে থাকিবে তুমি ভগবান আজ মনুষ্যদের আবির্ভাব হয়েছে এই পুত্রের সময় কোথায় ছিল তুমি আমি তাকে দর্শন করতে চাই এসো এসো নিকটে এসো দর্শন করো আমি তোমার সখা আমি তোমার দাসী জয় জয় স্বামী স্বীকার করি না তুমি কেন সরে গেলে আমি তোমার সখী আমি তোমার দাসী না একবার তুমি আমায় চেয়ে দেখো আমি তোমায় চিনি না মার বানিয়া তার যথা তখন খাই অবশেষে আসছো এই পুত্রদের সেবায় কি বা তোমার জন্ম বৃত্তান্ত আমি তো নাহি চিনি তুমি আমায় চিনি না তবে শোনো শোনো দিদি আর তুমি বারবার তোমায় বলি তুমি আমায় চিনো না না তোমায় আমি চিনি না দেবী হয়ে যদি মিথ্যা কথা বলে দেবী বলিয়া বাড়ি আমি জানি বলো আমি তোমার শরীর আমি তোমার দাসী একবার তুমি চেয়ে দেখো যে আসলে তিনি মর্তভাবে তো অবশ্যই দাসী আজ মনে চোখ তুলে দেয় পুষ্পান করি আমি তো তার নাই চিনি দেবী তোমার শেষ হরি মানসা মতি করি ধরি তোমার পা ধরি তোমার পা Shri Rama Krishna Hari Mama Krishna
তুই হাসি নবী কবি হইতে পারবা হইতে এই ব্যক্তিগত পাই একেবারে সত্য নয় কি যেন শেষ হয়ে আছে তারে মিথ্যা যেতে পাই আজ যাহা কিছু বেরিয়েছে মানে উঠবে দেবে সভায় সকল কিছু পিতা শোনো গঙ্গা
শোনো, তোমার মুখের বাণী বিশ্বাস করিতে নাহি, তবে বলি কন্যা শোনো, তুমি যে দেব সভা মাঝে আসিয়াছ, সকল বৃত্তান্ত খুলে করিয়াছ, কিন্তু তার উপযুক্ত প্রমাণ রয়েছে কি তোমার নিকটে? আমার কি বলছি, তুমি দেবতার মাঝে আমি কিছু বলতে চাই, আমার মুখে দাও। আমি তোমায় পূর্ণ অনুমতি দিলাম, তুমি নির্ভয়ে বলো। তাহার নামে দিতে হবে অধিক তোমার দেবী বলে তার পুত্রে মারিয়ে যে তোমার দেবী বলে তার মুক্ত করবে ছাই। হ্যাঁ, আচ্ছা সামান্য নটকি হয়ে মানব জাতি হয়ে আজ দেব সবার মাঝে অপমান করে মনে স্বর্ণবতী, আজ আমায় যদি অপমান করে ফোনটা দেবে সবার মাঝে, আমি তোমায় ছেড়ে যাবো না। কি করবে মনে রেখে বলি, কত শত সাধারণের নাটকে সাজানের মাঝে বহুত আসিয়া বলে না এই ধরে। ওগো পিতা, আমিও বলতে চাই কিছু পূর্ণ দেবে সবার মাঝে। বলো কন্যা বলো, আমি তোমায় অভয় দিলাম, তুমি নির্ভয়ে বলো। তবে শুনে যাবে দেবগণ, কি আশ্চর্য নীলা মানব দেবতার খেলা। পাগল হয়ে তার সহায় নাচ গাই বলি মই এই দোষরি, নাচ গাই বলি মই এই দোষরি, তোমার মতন আমি মন্দ কাজ করি। আমি যদি বলতাম ভাবনা ভাতারি, তবে তুমি যেমন সত্যি মাতা আত্মা শক্তি মহামায়া অবশ্যই লোকে জানে, আত্মা শক্তি মহামায়া জানে, তুমি লোকে জানে সে কি হয় জানো? আর তুমি আমায় যখন খুলে বলেছো তোমার কথা, আমিও তো তোমায় ছেড়ে যাবো না। আমার আর তুমি আচ্ছা বিমানটা চলছে কহে আমি নাকি বলি পুত্র কি হলি তবে শোনো বিমানটা পূর্বের কথা ভুলে গেছিস? মনে করো সেই দিনই কথা। কি আমার কথা?
পুষ্পচয়নে কার্তিকের রূপ দর্শন করে চাহিলেন প্রেমালিঙ্গন। কিসের কারণে তুমি পুত্র কলবতী নিরন্তর ফিরে যেতে চাইলে? পদ্মাবতী হংসরথে করে গতি, ওই হংসরথে গেছিল আমার আলিন্দ্রপুরী সপ্তবন্দী করে 12 বছরের জন্য উমের বর্ষাকে দিচ্ছি আমি ওই পদ্মার হস্তে। আমি এই বন্ধু চাই পিতা, ইন্দ্রদেব যাহা কিছু আজ বাণী বলিয়াছে তাতে কি প্রমাণ হয় যে ইন্দ্রদেবের বাণী আজ মঠের দিকে আমার সস্পে দংশন করিয়াছে? পিতা, দেবর্ষি নারদ প্রভু আর কে সাক্ষী রয়েছে? সত্যি তো ইন্দ্রদেবের সাক্ষী বিফলে গেল। আচ্ছা অভাগিনী, এদিকে তাকাও, আর কোন সাক্ষী আছে তোমার কাছে? দিতে সাক্ষী তোমার জমদূত, আপনি কি জানেন এই কন্যার বিষয়ে? অনেক কিছু জানি। বলুন প্রকাশ্য করে। নামে জীব মারা যায় হর মাসর ধরে, সেই জীব আনার জন্য পাঠিয়েছিলাম আমার দূতগণকে। সেখান থেকে জীব নিয়ে আসে, তার সাথে পদ্মাবতী এইমাত্রই জানলাম। হ্যাঁ, জমদূতের সাথে তুমি যুদ্ধ করেছো পদ্মাবতী? অবশ্যই নারদ, পিতা মহেশ্বর তাকে জীবের অধিকারী দিয়েছে বলে তার তো কর্ম কেউ মৃত্যু হলে তার জীবকে হরণে করে নিয়ে আসা, তাই না? বলবে না এ থেকে কি প্রমাণ হয় যে আমার নামে দংশন করেছে? না না না, প্রমাণ হয় না প্রভু। শোনো নারদ, আরো কিছু প্রমাণ রয়েছে কি? প্রভু হ্যাঁ, আর আছে প্রভু। যখন বাসন করেছিলাম আমার স্বামীকে দংশন করে যায়, যে নারীকে দংশন করেছিল সেই নারীটাকে আমি চিনি। একটা না করতে সর্বপ্রথমে নিরীক্ষণ করে দেখবো। কি বলছো তুমি? সেই নাগের অষ্টপুত্র তোমার কাছে? বেশ পদ্মাবতী, আর তোমার ছলনা চলবে না। সেগুলো টিকটিকি বা গিরগিটির পুচ্ছ প্রমাণ করাতে চায় সে আমার নাকের পুচ্ছ। তাহলে বেশ, এবার আমরা সিদ্ধান্তে এলাম প্রভু। হ্যাঁ, কি সিদ্ধান্ত এসেছে? ওই পুচ্ছ নাগের সঙ্গে মিলিয়ে দেখতে হবে, আর মিলিয়ে দেখার জন্য এখানে আহ্বান করতে হবে সকল নাগকে। তাই সকল দেবদেবী মিলে চলো নিজ নিজের নাগকে স্মরণ করে তোলা। ওহে সকল দেবগণ, যাও তোমরা নিজ নিজ নগরে করো স্মরণ। পদ্মাবতী, তুমি তোমার উনগণে ডাকতে করবে স্মরণ। বেশ পিতা, তাই হবে। এই মুহূর্তে আকাশ বাতাস পৃথিবীতে যেতে না, রাধাবার বিহার মানে হয়ে যেতে না। বিপদ করিয়াছে আজ রাখা মনে মা।